যুবক রে, নামাজের মতো নামাজ আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। কাফেরা বলতে গেলো মানুষ না, গাছ অবাক হয়ে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি পাখি পড়া তো দূরের কথা, একটা মশা বলে এ হাত এই জায়গায় আগে মশা মারে তারপরে সুরে পড়ে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, তাড়াহুড়ো করে নামাজ আদায় করি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেশি ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। কি গভীর মনোযোগ ছিল। আর আমরা নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে হোসেনপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই হলো আমাদের নামাজ। কথা বলে ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও কিছু কিছু নামাজিদের মন স্থির থাকে না। আমাদের মন অস্থির, পাগল মন, খালি ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন, মন রে মন কেন উল্টা পাল্টা বলে? নামাজের ভিতরে দাঁড়ায় খালি উল্টা পাল্টা চিন্তা ভাবে। আজ মন খারাপ করছে, রাগ করবেন না তো? সামনের দিকে যাব না, দোয়া করব। আমার ভাইয়েরা, তাহলে গভীর এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়। 2 মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কেমন? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে। কই এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? কয় 20 মিনিটে সব শেষ। কথা কয় না? কথা সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে শেষ করেন। কথা কয় না গো? নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো করি। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, 1 পা না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খাইয়া চাচা একদিক, লঙ্গি একদিক। তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক কোন কারণ, আগে জামাত ধরি। আছে না নাই ভাই? নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করি না বাজান। শহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাবাজি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। আছে না নাই? হুজুরেরই বলে চর্চা কম। এরকম লোক আছে না না? কেউ কে আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আছে, পরে কথা হবে। কি ডিজিটাল মুসল্লি! আছে না নাই ভাই? আহা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে ভাই বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের ভয় দূর করে দিবেন, সকল দিক দিয়ে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। ভয় নাই? 2 লাখ টাকা নিয়ে হেঁটে যেতে ভয় লাগে, লাগে না বাজার? কথা কয় না? লাগে। বাংলাদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ আছে না না? এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, লাগবে কার আইন? আল্লাহর আইন চালু হবে না যতদিন বাংলাদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে না ততদিন। এই জমিনে যদি আপনারা শান্তি ফিরাইতে চান, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
হাত নামান। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব অন্তরের মধ্যে ভয় নিয়ে কার? এ যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজ নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনার আমার নাই বাজান, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। অনেকে নামাজে দাঁড়ায় দাড়ি চুলকায়, অনেকে নামাজে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে, আসে না নাই? নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগী নাই, আছে না নাই? অথচ এটা না, এই যে নামাজের ভিতরে খুশু খুজু ভাব নিয়ে আসা লাগবে, আল্লাহর ভয়। আমি নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছেন। এখন আল্লাহ যদি আপনাকে দেখেন তাহলে কিভাবে কাজ করা লাগবে, কিভাবে রুকু সিজদাটা করা লাগবে। এমনও মানুষ আছে রুকুর থেকে মাজাটা সোজাও করে না, তার আগে সিজদা চলে যায়। আর এমন কায়দায় সিজদা খালি মুরগি ঠোকরের মতো মারতেছে, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। এরকম নামাজ না। আল্লাহর ভয়ে এই দুনিয়ার সবচেয়ে বড় চোর যে নামাজ চুরি করে। নামাজ চোর মানে কি? রুকু সিজদা সঠিকভাবে করে না। কথা কোন ঠিক কিনা? শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম শুধু আর তাকওয়া লেখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজকে থেকে কারা কারা আদায় করবে হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। এ যারা মাঝখানে হাত তুলিনি ওরা কি মুসলমান না? ও মুসলিম হচ্ছে নাকি? তোরা হাত তোলে না কে? এ ওয়াদা দেন, আমল করেন আর না করেন ওয়াদাটা দেন। বলা যায় না এই নিয়ত করে মারা গেলে আজকে রাতেও যদি মারা যান, এই যে ভালো নিয়ত করছেন, আল্লাহ এই ওসিলা আপনাকে জান্নাত দিতে পারে। আর যদি আপনার মন মানসিকতা ভালো হয় তাহলে অবশ্যই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর সাথে দুঃখ আছে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি হয় না। ওরে কপাল পোড়া, মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া। আজান হলে উঠে পেশাব করে, করে আবার ল্যাপের তলে ঢোকে। কি বদমাইশ, চিন্তা করেন। কথা কয় না মানে হুজুর আজান দিছে পেশাব করে ল্যাপের তলে ঢোকার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক। ভাই দুনিয়া খেল তামাশার জায়গা না, দুনিয়াতে আসছে কিছু নেওয়ার জন্য। যে যত বেশি নেক আমল করতে পারবে তার আখিরাত তত ভালো। আল্লাহ যেন হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এটা করছে ওইটা করছে। এই যে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। নিজের জীবন তো পাপী দিয়ে ভরা। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। আরে মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো আমার টেনশনে ঘুমাইতে পারি না, আমি তো দুনিয়ার সবচেয়ে বড় পাপী, আমার জীবন তো ভুলে ভরা। কথা বলেন না কেন? আপনি মানুষের ভুল নিয়ে কয় উমুকের বউ এটা করছে, উমুকের ছেলে এটা করছে। এর বেটা বয়স হয়ে গেছে তো ভালো হইলি না, কথা কয় না কেন? আগে গীবত পরনিন্দা সকল করে এগুলো মহিলারা করতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গা হলে গীবত পরনিন্দা সকল করি শুরু হয়ে যায়। গীবত করা মানে কি? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। মৃত ভাইয়ের মাংস খাবেন? কে কে খাবেন হাত তোলেন তো। কেন গীবত করতেছেন? এটা নিকৃষ্ট গুনাহ। আপনি মানুষের গীবত করেন মানে এক জায়গায় বসে চুপ থাকবেন, চুপ। কথা কয় না কেন? মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আপনি কি মনে করতেছেন জবান দিয়ে ফটর ফটর করে চায়ের কাপে ঝড় তুলছেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। হুজুরের পিছনে নামাজ পড়ে আবার বাইরে যায় হুজুরেরই সমালোচনা, বক্তার অশ্বনে আবার বক্তার সমালোচনা। কথা কোন নাকি আপনারা? নেতার সামনে বলে আপনি সেই, বাইরে যা
সেই খারাপ। তো মুখের ওপরে প্রশংসা বাইরে যা বদনাম করে এই লোকগুলো ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? মুখের সামনে আসলে কলিজা সোনা ভাই আমার, ওরে ভাই, আর যখনই বাইরে যায় এমনি খুশি, বলছে বদমাইশ, হাড়ের হাড্ডি, নানান কথা বলে বদনাম শুরু করে। মানুষের বদনাম করবেন না। কথা কয় না? কত কন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গায়? সমালোচনা থেকে নিজেকে বিরত রাখেন, জবান কন্ট্রোল করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চুপ চুপ, এত কথা কেন? চুপ চুপ চুপ। চা খাচ্ছেন, আস্তে আস্তে খান, বেশি কথা বলে মুখ পুড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর যেন কোনো বৈঠকে চায়ের কাপে মানুষকে নিয়ে সমালোচনা না হয়। আজ থেকে কি চুপ চুপ চুপ। কেউ যদি কিছু অন্য প্রসঙ্গে বলতে, ভাই লক্ষ্য কারো সমালোচনা করবেন, এটা পছন্দ করি না আমি, এটা গুনাহের কাজ। আমরা বসছি এমনি ভালো কথা থাকলে বলেন। কথা কন ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলেও মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, এতিমদেরকে খাইতে দেবে, গরিব দুঃখীর জন্য সহযোগিতা করবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মোড়ে মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লেখে লেখে রাখবে। মুমিনের টাকা হলে মুমিন সেই টাকা ভালো কাজে ব্যয় করবে। আর ওরা বাংলাদেশের মানুষের টাকা নিয়া 4,500 কোটি টাকা দিয়া বাপে তৈরি করেছিল ভাস্কর্য। 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাইছিল। কি লাভ হইল? 5ই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকা দিয়া যদি মাদ্রাসা মসজিদ বানাইতেন, ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়া গরিব দুঃখী মানুষকে যদি খাইতে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। বেশি বুদ্ধি আপনার, এ কথা কন না কেন? ওনাদের বেশি বুদ্ধি। 4,500 কোটি টাকা নষ্ট করছে। 4,500 কোটি টাকা। প্রত্যেকটা টাকার হিসাব যেন একদিন আল্লাহর কাছে দেয়। জোরে বলেন না? দেওয়ার দরকার আছে না নাই? জনগণ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খা। হ্যাঁ, নারী তার 200-500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগায়, আর তুমি বিলাসিতা করো ভাস্কর্য বানায়া। আলেমেরা কইতে গেলে দোষ। আল্লামা মামুনুল হক প্রতিবাদ করতে গেছিল, জেলে ঢুকাইলা, লাভ কি হইল? মামুনুল হক দেশে আছে আর তোমরা হয়েছো দেশ ছাড়া। আল্লাহর খেলা কি আগের সাথে ভাল লাগে না? এই যে পোস্টারে বিএনপির লোক, জামাতের লোকের নাম আপনারা দিয়েছেন, আগে 3 মাস আগে কথা চিন্তা করা যাইতো? হ্যাঁ, জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে এটা ঠেকানোর জন্য 3 গাড়ি পুলিশ আসতো। কথা কোন ঠিক কিনা? কি দিন দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, ভালো কাজে টাকা ব্যয় করা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে এই কান দিয়ে গান শোনা যাবে না। কথা কয় না কে? কানের ভেতরে ইয়ারফোন লাগায় গান শোনার রূপ বানানো আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে যেটা বলবো ভালো, কান যেটা করবো ভালো, যেটা শুনবো সেইটাও ভালো। কথা কয় না? সিরাজগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া বালিশের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। গুনাহ আছে যেখানে, সওয়াব আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। চিৎকার মেরে বলুন, জোরে বলেন মারহাবা। আমিন। তাহলে মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, জোরে বলেন। নামাজ আদায় করে যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। এবার শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক যদি হয়, এদিক খেয়াল করেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া লাগবে। ওই বিকাশের টাকা সর গুমসর পাটসর ওদেরকে দিলে কিন্তু হবে না। কথা কয় না, কথা কয় না। ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা কন ঠিক কি না? আর তাদের পিছনে স্লোগান দিলে হবে না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, উল্টা পাল্টা কথা বললে হবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এদিক খেয়াল করেন, যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগে। কারণ যাকাতের 8টা খাত আছে। কয়টা খাত আছে? আলেমেরা এই খাত অনুযায়ী বন্টন করবে। ধনীদের কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কথা ঠেকে না? যাকাতের সে 10 লাখ টাকা কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কথা বলে ঠিক না? এজন্য ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার গোপন সিন্ধুকে কত, আপনার যাকাত আসছে 2,72 লাখ, কথা কয় না 33,000 না? ও তাহলে তোমাদেরটা ধরবো। যাকাত আসছে 2,72,72,500 টাকা। রাগ করতেছেন মনে হয়? এদিক খেয়াল করেন বাজান, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনকে যা বলতেছে, কারুন যাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে। আল্লাহু আকবার বলেন। এক কিপ্তিক ফিরাউনের লোক এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এদিক খেয়াল করেন, সেই নবী মুসার রাগ কম না বেশি? চেহারার দিকে তাকাইয়া কারুন বলতেছে কত টাকা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছে শতকরা 2.5%। কত? 2.5%। বলতেছে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে দেখি। মুসা নবী চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করল। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদার কাছে
কাছে যা বলে সর্দারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু মুসা নবীর বিরুদ্ধে এই কথা বলবি। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সর্দার যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। বাজান ওয়াজ করতে করতে এইদিকে খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সর্দার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, সপ্তাহ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দিল, ওরা এসে বলে নেতা তোরে 2 বস্তা টাকা দেবে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দিয়া টাকার বস্তাটা নে বাড়িতে চলে যা। সপ্তাহ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সপ্তাহকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার নবীকে জানে, রতনে রতন সেনে। কথা কোন ঠিক কিনা? আলেমেরা যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মানুষ আছে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা কোন ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে ওরা 144 জারি করতো না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি গলা খা করতে বলে এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা এটা বলতেছেন কেন? এরকম আছে না? নয় আমার ভাইয়েরা, হক কথা বলা লাগবে, এটা রাসূলুল্লাহর মেম্বার। মুমিনেরা হক কথা বলবে, কোনো বাতিল শক্তিকে দেখে ভয় করা যাবে না। আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, আজকে তাদের ক্ষমতার দুয়ার বন্ধ। কথা কন, কথা কন। যারা বড় বড় কথা বলতো, আজকে কই গেছে? আছে 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 হাজার হাজার বিঘার জমির মালিক, একে এমপি মন্ত্রী, কই গেল? এক টুকরো জায়গা জুটতেছে না যেখানে মাথা গুজে একটু লুকে থাকবে। কথা কন, কথা কন। গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু ওরা নাই। ওরা আছে, ওরা আছে, সব পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। টকশোতে বৈশা আমার এক বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত সন্তানদেরকে বলে এরা রাজাকারের বাচ্চা। ও একদম সাচ্চা ছিল। 116 জন আলিমের তালিকা করেছিল, আমার নাম্বার ছিল 23। কত নাম্বার? দুদকের কাছে জমা দিয়েছিল। আজকে যারা আলিমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যায় বলে ভাই এত কষ্ট করবেন কেন, চলেন জেলখানার পাকা ফলরে শুয়ে থাকেন। কথা কোন ঠিক কিনা? এদের বিচার হওয়া দরকার আছে না নাই? যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে এদের বিচার হওয়া দরকার আছে না না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেতের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে ওরা জানে না। 41 সাল। ওরে বাবা, কত স্বপ্ন, কত আশা।
আর মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আসেন খেলা হবে দুলা ভাই, আসেন। কথা কোন ঠিক না? এগুলো বাস্তবতা বললে অনেকে রাগ করেন, করলে আমার কোনো সমস্যা নাই বাজান গো আমার, তারপরেও নারা দেওয়া লাগবে যাতে ভুলে না যান। যারা 16 বছরে জুলুম করেছে ওদেরকে ভুলে গেলে হবে? মনে রাখা দরকার আছে না নয়? আমার ভাইরা সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ ডেকে বলে নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ লাফালাফি করার দরকার নাই, তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। ভালো করে বোঝেন বাজান, আলেমদের বাস শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাসায় গিয়েছিল, আমার 2 বস্তা টাকা বলে দেবে বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা অলরেডি দিয়েছে, সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পুড়েছে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা তহমত, এটা তো মানা যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আর সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল, ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত যখন চলে গেল বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চইলা গেছে, ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে কিছু চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিতে ভালোবাসে, নিতে ভালোবাসে না। কথা বলে আমার আল্লাহ শুধু দিয়েই যায়, কারো কাছ থেকে কিছু নাই না। কারণ দে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই ধন সম্পদ যেটা জমা করে রাখছেন আল্লাহ রাস্তায় খরচ করলেন না, ওই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবে কি ব্যাপার এত জোরে কামড় মারো কেন? তখন বলবে আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান ধনী যদি হিসাব করে যাকাত দেয় তাতে ধনীর সম্পদ কমে না বাড়ে। যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে। আল্লাহু আকবার বলেন। যাকাত মানে শাড়ি লঙ্গি না, কয় অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, তোমরা আইসো। শাড়ি লঙ্গি 5,000 মানুষ গেছে, 50,000 ঠেলাঠেলি গুতে গুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কর্তব্য পেপার, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, দিগন্ত সব পত্রিকায় নিউজ হয়ে গেছে কি অমুক শিল্পপতি যাকাত দিতে যায় 6 জনকে মেরে ফেলে দিচ্ছে। আপনার কি মনে হয় যাকাত কবুল হবে? কোন হুজুর কয় গো? এদিকে খেয়াল করেন, যাকাত দেওয়ার পদ্ধতি এটা না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না, এমন লঙ্গি দেয় 200 টাকা লিটল লঙ্গি পরে থাকলে ওর জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? 300 টাকা নামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা ঠিক কি না? মেয়েরে পরায় 5,000, বউরে পরায় 10,000, আর গরিবকে দেয় 300 টাকা দামের শাড়ি। ফাজলামি করেন না, গরিবের ইজ্জতের দাম নাই। তুমি ধনী, তোমার ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে কোনো ভেজাল নাই। কথা ঠিক কি না?
এজন্য জাকাত মানে শাড়ি লঙ্গি না, আর দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে, ভদ্র সমাজে যেটা চলে। কথা কন ঠিক কিনা? এদিক এদিক শোনেন শোনেন শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে দেবেন? জাকাত আপনার 5 লাখ আসছে, 50 জনক দিয়ে লাভ নাই। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা পীরগাছা বাজারে 1.5 লাখ টাকা দিয়ে জাকাতের টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক তার একটা 500 টাকা 1000 টাকা ইনকামের ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না, তার কর্মস্থান সৃষ্টি হলো। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জে একটা গ্রামের নাম হলো হাসি খুশি গ্রাম। এই গ্রামের মানুষ শোনেন, রাষ্ট্রীয়ভাবে কখন জাকাত প্রতিষ্ঠিত হবে ওটার সময় আছে। এই গ্রামের নাম কি? হোসেনপুর। এই গ্রামে কি 20-30টাও ধনী নাই? আপনারা এদিক আজকে সবাই মিলে এক জায়গায় মাহফিল করছেন, সবাই মিলে মসজিদ বানান, বানান না? তো জাকাত একটা ফরজ ইবাদত। সব ধনীরা রমজান মাসে এক জায়গায় হন, ওনার 2 লাখ, ওনার 3 লাখ, কারো 1 লাখ, কারো 80,000, এরকম করে দেখা গেল জাকাত একটা গ্রামের টোটাল কালেকশন হলো 50 লাখ। ধরেন এই গ্রামে 30 জন গরিবের তালিকা করেন, একেবারে গরিব অসল, এদেরকে এই 50 লাখ টাকা ভাগ করে দেন, তাহলে ওই 30 জন স্বাবলম্বী হয়ে গেল। পরের বছর আরো 30 জন, পরের বছর আরো 30 জন, এভাবে যদি 5 বছরও গ্রামের টাকা গ্রামেই বন্টন করে দেন, 5 বছর পরে হোসেনপুরে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি জাকাত ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর সঠিক তালিকা করে জাকাতগুলো যদি বন্টন করা হয়, তাহলে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। আরে ভাই, জাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কয় না কেন? গরিবকে আমি যে জাকাতের টাকা দিলাম, দিয়ে দয়া বা করুণা করছি না, গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে বড় লোককে গরিব দয়া করছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা জাকাতের টাকা দেওয়ার জন্য বিল্ডিং এ লাইন দেয়, বাড়িতে যা লাইন দেয়। কথা কয় না? কথা কয় না? আপনি চুপি চুপি দিয়ে আসবেন মানুষকে, এভাবে দেয়া ভদ্র সমাজে চলে না, এটা দেওয়ার পদ্ধতি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর জাকাত দিতে কৃপণতা করবেন। আরে ভাই, জাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় না রাখে, এটা তো বিশাল ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি যে জাকাত দিতে পারি, যতটুকু আল্লাহ দেওয়ার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর জাকাত দেব। কার ভয়? আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখন এতে দেখেন বিএনপি পোস্টারে লেখা, আহা, কথা কন না কেন? আজ থেকে কয়েক মাস আগে এটা ভাবা যাইতো। এই যে আল্লাহ দিয়েছেন, কি করা লাগবে? শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। ওরা জুলুম করেছে, কিন্তু আমরা ভবিষ্যতে কারো উপরে জুলুম করব না। মাথা ঠান্ডা রেখে পথ চলা লাগবে। তারেক রহমান বারবার বিদেশ থেকে বলতেছে নেতা কর্মীদেরকে, শান্ত থাকো, কেউ উগ্র আচরণ করো না। কথা কয় না কে? সবাইকে বারবার বলতেছে। এই জন্য আমাদের ঠান্ডা রাখা লাগবে, পরিবেশ ঠান্ডা থাক। সময় আসুক, কি করবেন, কারা প্রধানমন্ত্রী হবে, কিভাবে কি হবে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে, সঠিক সময় সঠিক বলটা জায়গা মতো নিয়ে যায় গোল করা লাগবে। চুপচাপ থাকেন, এখন কোনো কথা নাই, চুপ চুপ, খালি জিগির করেন আর ফিগিরে থাকেন। নির্বাচনের তারিখ ঘোষণা হোক, বাস আপনাদের জিনিস চলে আসবে। কথা কয় না? কথা কয় না? ওনার শরীরে তো আর জয় সাহেবের মতো স্ট্যাটু নাই। হ্যাঁ রে, বক্সিং এর প্লেয়ার মনে হয়। স্ট্যাটুওয়ালা গেঞ্জি নিয়ে এসে বলে, আমার মা যদি আর বাংলাদেশে না থাকে, ওই দেশের মানুষের কি হবে জানি না, আপনার মা গেছে দেখে আমরা শোকে মারা গেছি গো। আপনারা যে মাল নিয়ে গেছেন দেশ থেকে, ওই টাকাটা খালি ফেরত দেন। কথা কন ঠিক কিনা? কয়েকশো পদ্মা সেতু আমরা তৈরি করে দেখাবো, খালি ওই টাকাগুলো দেন। কথা কন নাকি আপনারা? আর তারেক রহমান, আমি একটা ওয়াজ করছিলাম যে
জয় সাহেবের শরীরে স্ট্যাটু, টেটু বোঝেন না, টেটু। ভণ্ড লোকেরা বা ফুংফাং ছেলেরা বা বেশি বিলাসিতা যারা করে, বড় লোকের বেশি বড় পুত্র, এরা এরকম ভাবসাব নিয়ে থাকে। তা আমি ওই ওয়াজ করতে যা বলতেছিলাম যে তারেক রহমানের সাহেব কপালে নামাজের সিজদার দাগ আর ওনার শরীরে স্ট্যাটু, এটা নিয়ে ওয়াজ করছে। উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি কই। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে। ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবেন। তা আমরা তো চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হবে, কারণ এটা মুসলমানের দেশ ভাই, কথা বলে ঠিক না? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবা অত সহজ? কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। এজন্য আগামীতে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের জনগণ ঠিক করবে, কথাগণ ঠিক কিনা? সময় আসবে যেদিন জায়গা বুঝে সিল মারা লাগবে সেই দিন। এজন্য মাথা গরম করা মানে ঠান্ডা থাকা, কি পরিবেশ কি রাখা লাগবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই ভাইয়ের আমার। তাহলে যুবকেরা তোমরা রেডি? এবার যুবকদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সেখানে রাত হয়, স্বামী আজিজ মিশরকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কে? কথা কন না কে? কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি মনে লাগে থাকে, কান্দেই মামলা জিততে চায়। যার বউ কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এই এত কান্দিস কে? যার বউ কান্না করতে চাইবে ধমক দেবেন, চুপ, ঘটনা কি হয়েছে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হয়েছে ঘটনা খুলে বল, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কারো কারো বউ দেখবেন কথা বলার আগে চোখ দিয়ে পানি, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আর মহিলার চোখের পানি থেকে আমরা মনে করি সত্যবাদী। সত্যবাদী ওটা অভিনয়, খালি নেত্রী না অভিনেত্রী। আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তো পানি যদি দেন ছাদের শিশু গুলি খাইলো কিভাবে? এখন র্যাব দুঃখ প্রকাশ করে বলতেছে যদি জনগণ চায় আমরা বিলুপ্তি হয়ে যাব। তার মানে কি? দানবের মতো ব্যবহার করেছে, কথা বলেন ঠিক কিনা? আহ আহ কি যে হয়েছে ভাই সে সময়গুলোতে, কি বলবো। আল্লাহ যখন এক দফা দাবি দিছে, এদেশের মানুষ কি আর ঘরে থাকছে? সব মানুষ রাজপথে। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি, কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর পরিবেশ দিয়েছেন, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম। আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরা একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়ায়? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন? রাগ করেছেন মনে হয়। এবার জান গো আমার, এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাআল্লাহ? করবা তো ইনশাআল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজ, এই শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি?
এই মোবাইলের কারণে এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কম। বগুড়া জেলায় কেউ যায়নি, বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলোর আদিয়া বসি। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। 4 যুবক মসজিদের ভিতরে বৈশা, আমি মনে করতেছি তসবিহ পড়তেছে, যা দেখে মোবাইলের মোবাইলে নিয়া 4 যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো। গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়ে কেনে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কে? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন, যদি বলুন আমিন। এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি নারীরা প্রেমের টানে বাংলাদেশে চলে আসে। কথা কোন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার নিয়ে কি আছে ভাই? এত অস্থির হয়েছে নাকি? উনি অনুমতি দিল দেখে তো আমি বলতেছি, না হলে তো তখনই দিয়ে দিকে। এখন ফোন আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে 4 নাম্বার, এদিক খেয়াল করেন। শেষ করে দিলাম। রাগ করতেছেন আপনারা? জি হুজুর মানে শেষ? আচ্ছা আচ্ছা, এদিক। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে সংযত রাখতে পারো, 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় না? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়? শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না কেন? ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায় দেয়।
সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে, এটা ছোট বাচ্চার স্বভাব। একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়, কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি, কথা কয় ঠিক কিনা? আল্লাহ রসুলের দুইটা নাতি, ওইদিকে আমি যাব না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে দুই নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কর। রসুল সিজদায় চলে গেছে, নাতি যা কি পিঠের উপর বসে থাকে, কথা কন ঠিক কিনা? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন, একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? এত। আমি শোনো, আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করায় দেখাতে পারো 10 টাকা, দেখবেন ঠিক আপনি যেইভাবে অজু করবেন এই কৌশলটা ওই ছোট্ট বাচ্চা হুবহুব ওইভাবে অজু করবে। এই যে একটু 10 টাকার লোভ দেখায়া ছোট্ট বাচ্চাটার অজু শিখাইলেন, নামাজে দাঁড়াইতে পারে না, রুকু সিজদা শিখাইয়া দিলেন। আপনি মারা গেলে আপনার সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে, এই চাচা মিয়া আমারে নামাজের অজু শিখাইছে, নামাজের রুকু সিজদা শিখাইছে, কথা বলে ঠিক কিনা? তাহলে ধমক না, বাচ্চাদেরকে বুকে টানবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে যান, কুমিল্লার ওইদিকে যান, ফেনীর দিকে যান, মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। জামাতের শহীদ 40 দিন ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে গিফট দেওয়া হয়। শুধু মসজিদ কমিটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না, মসজিদের উন্নয়ন করলে হবে না, এই মসজিদের যারা নামাজ পড়বে তাদের ঈমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে, মুসল্লি কালেকশন করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি বৈশিষ্ট্য আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যে কথাগুলো বলেছি আমল করবেন, আমল করবেন, এই 7টা গুণাবলী আমল করবেন। কারা কারা শেষবারের মতো হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত তোলেন। আমি মুসাফির, আপনাদের ভালোবাসার টানে আমি ছুটে আসছি। পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমাদের সামনে প্রধান অতিথি এসেছেন, উনি 2-1 মিনিট কথা বলবেন, এরপরে আমরা সবাই একসাথে মুনাজাত করে বাসায় যাব। কেউ ওঠা বসা করবেন না ইনশাআল্লাহ। ধৈর্য নিয়ে বসেন, একজনও উঠবেন না। যুবক বসো, বসো, বসো ময়না বসো, কথা শোনা লাগে। বাবু, বাবু বসো না, শোনা যে সুন্দর চেহারা বাড়ি, এই মানুষ জান্নাতে যাবে, আল্লাহ যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। অনেক টাকাওয়ালা মানুষ। জনি ভাই কত? 50 কেউ দেয়নি, মনো ভালো। 50 দিবি? কম দিলে 50 অর্ধেক দিলেও ভাই কত দিবেন এটা নিয়ত করেন তো। 4টা কথা বলে দিই মহিলাদের, বলে কিছু সবাই কম আপনার ভালো কয় কি ভাই? দানবীর কি ভাই? কি না ওনার নাম কি বলেন না? নিয়ত করে আসেনি আপনি? কি 1 বছর সময় দিচ্ছে? আমি 1 বছর নয়, আমার যত দ্রুত পরিশোধ করে এর মধ্যে যদি হায়াত উঠে যায় তাহলে বুদ্ধিটা, হায়াত উঠে গেলে মাফ করে দেবো আমরা। হ্যাঁ, ওই টাকা আবার দেওয়া লাগে নাকি হায়াত উঠে গেলে? আমি কত মানুষের টাকা খায়া থুয়ে দিছি। আমি যদি মরে যাই কি হবে? বউ বাচ্চাকে বলে দিছি যদি কেউ আসে তাহলে দিয়ে দিবে, আর না আসলে তো মাফ করে দিবি, কথা কয় না কেন? হ্যাঁ, এত ভয় নিয়ে চলে হয়। আচ্ছা ওটা 20 মিল করে লিল্লাহি তাকবীর। জনি ভাই না? জনি ভাই, আহা আমাদের জনি ভাই 20,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমি। না মাহফিল ছোট হলেও কথা আছে ছোট বিলে বড় মাছ থাকে। মোটামুটি ভালো দান করছেন আপনারা, কথা কোন ঠিক কিনা? লাখ লাখ টাকা কালেকশন হয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমি। এটা আপনাদের মাদ্রাসা, আপনারা দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা এদিকে খেয়াল করেন, মা বোনদের কয়টা আমল? 1 নাম্বার হলো নামাজ। মা বোনেরা জোহর পরে
আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল খুঁজবার যায় আসে আস। আর স্টার এদিক খেয়াল করেন, এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। তবে বগুড়ার মা বোনেরা সিরিয়াল দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো। কথা কয় না, কথা কয় না, এ সাদি গুছায় না। দেখে বগুড়াতে ডিসেল লাইন আছে, কার কার আছে হাত তোলে। এ তোমাদের ঘরেও আছে, টিভি দেখো, মাথার সাথে পড়ো। কয় হ হ বগুড়ার সাওয়াল তো সাহস আছে, কয় না আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবি আছে, মারিয়ে নি বল। বাড়ির ডিসেল লাইন আছে, ওটা হাত তুলে আবার বলা লাগে, লজ্জা লাগে না? এ কথা কয় না কে? এই ছেলে বসো, বাবা বসো, এই সবাই বসেন বসেন। তাহলে 1 নাম্বার, মা বোন যারা বসে আছেন, মা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখা লাগবে। মা বোনের আবার রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না গো? স্বামী যদি বলে কে সকিনা ভাত খাও, তুমি তোমার তরিয়া ভরা, আমি খামো না। তা ভাত না খাস রুটি খা, না খালে ফুসকে নিয়েছে দি। কথা কয় না কে? ওই পাগলি যে 3-4 দিন ভাত খায় না, কিছু না হোক চাল বেঁচে গেছে। কথা কন ঠিক কিনা? মা বোনেরা এদিকে খেয়াল করেন, মাঝে মাঝে ইমাম সাহেবকে বলে হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে? কারণ রোজার বেলায় খুবই শক্ত, না খায়া থাকার বেলায় খুব শক্ত। কথা কন ঠিক কিনা? রান্না না করবে ফেলে ওরা বেঁচে যায়। কথা কন? মাঝে মাঝে আমি ঘুমোর থেকে উঠি রাত মানে দুপুর 12টার পরে, আমি তখন বলি রান্না বান্না হসে, কয় না কিছুক্ষণ আগেই তো উঠছি, আবার রান্না কখন হবে? আমি তা ঠিক আছে শান্তিতে থাক, আমি যে হোটেলত কিনে খাবো, তা তোক বিরক্ত করবো না। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? এই হলো আমাদের বউ বাবা যে অলস হয়েছে, বাপ রে বাপ। কয় আপনি ওয়াজ করেন, আমিও তো রাত জেগে থাকি আপনার জন্য, কি দরদ। আবার রান্নার বেলা রান্না করেন, এরকম ঝামেলা আছে না? না রাগ করতেছেন আপনারা? তাহলে 2 নাম্বার হলো রোজা রাখা লাগবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। কার খেদমত? মা বোনেরা এই জায়গায় দুর্বল, স্বামীর খেদমত করতে চায় না। সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, পাশের ভাইয়ের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করে না। এরকম মহিলা বগুড়াই নাই, ওগুলাই ভারতে আছে, এই দেশে নাই। রাগ করছেন আপনারা? মা বোনদেরকে বলে মা স্বামী যে কত দামি এটা যদি বুঝতেন, তাহলে স্বামীকে কখনো চাকর বাকরের মতো খারাপ ব্যবহার করতে না। যারা স্বামীকে গোলাম বানায় রাখে এরা হয় গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায় এরা হয় রাজার রানী। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আল্লাহ বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। তাহলে স্বামীর মর্যাদা কত, দাম কত, পাগলিরা বোঝে না। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, রাতে স্বামীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিত। হযরত আলী চেতন পায়ে বলে কি ব্যাপার ফাতেমা, তুমি আমার পা ধরে কি করতেছো? কয় একটু তেল মালিশ করে দিতেছে, আপনার সেবা করতেছে। তখন বলতেছে তুমি জান্নাতি নারীদের সর্দারনি, তারপরে আমার সেবা করা লাগবে? তখন ডেকে বলে স্বামী আমি জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে জান্নাত পাবো এটা আমি মানি। জোরে কোন মারহাবা। আরে পাগলিরা স্বামী সেবা করবার চায় না। কথা কন না, কথা কন না কথা। আর 4 নাম্বার হলো, এদিকে খেয়াল করেন, ফরজ পর্দা। নফল না ফরজ? পর্দা করো নফল না ফরজ? আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যে নারী বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয় না, কথা কয় না। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লার সাজ দিয়া রং ঢং করে দেখের সৌন্দর্য ফুটিয়ে তোলে, রাস্তাঘাটে যুবক দাঁড়িয়ে থাকে আর বলে জিনিস গেল রে। তখন ওই মহিলা বলে এই যুবক তোদের ঘরে কি মা বোন নাই? যুবক বলে আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোর মতো নির্লজ্জ বেহায়া বেপর্দা না, আমার মা বোনেরা বোরকা পরে পর্দা করে। এদিক খেয়াল করেন, কথায় আছে ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা নারী যদি বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে,
কোরআন পড়ে ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই দুনিয়াতে আসে। আর যারা রূপ সৌন্দর্য দেখায়, রং ঢং করে বেটায়, আছে না, বাচ্চা পেটে নিয়ে টিভি রিমোট দিয়ে বালি সেলান দিয়ে দেখতেছে, এদিকে 6 মাস 9 মাস চলতেছে, সারাদিন টিভি দেখে, পেটের বাচ্চা হয়ে 2 মাস যায়নি, কান্দা বন্ধ হয় না, হুজুর ফু দেয় বন্ধ হয় না, কথা কয় না গো। পরে তাবিজ পানি পরা কোনো কিছুতে যখন বন্ধ হয় না, তখন একদিন বাচ্চার সামনে কয়, এই যে যে বাবা কান্দেন, এই যে কাটুম, এই যে মোটু কিভাবে সিঙ্গারা খাচ্ছে দেখো, এই যে। তখন হুজুরের ধরে কাছে, হুজুর আপনাকে ফুঁত কোনো পাওয়ারই নাই, কি ফু দেন আপনারা, কে কি হয়েছে? কয় আমি নিজে বাচ্চার কান্নার তদবির করছি। কেমনে? কয় বাচ্চাটা এখন আর কান্দে না। কেমা কি করে কান্না বন্ধ হলো? কয় যখনই কান্দে তখনই মোবাইল হাতে দিই, ও কার্টুন দেখে আর হাসি খুশি থাকে। এটা মা না ডাইনি? এ কথা কয় না কে? সন্তানকে 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে এই বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়া কার্টুন দেখায় কান্না বন্ধ করে, এই সন্তান বড় হলে কার্টুনের মাস্টার হবে। হ্যাঁ, শয়তানের মাস্টার হবে। ঠিকই কথা দুলে ভাই, রাগ কথা হাসে কেন দুলে ভাই? করলাম আমরা আদম হওয়ার সন্তান, সেই সূত্রে ওনার স্ত্রী আমার বোন হয়। কথা কয় না গো। যাই হোক, আর কথা বলবো না। বিবিকে পর্দায় রাখাবেন, কথা কয় না গো। বিবিকে পর্দায় রাখার দায়িত্ব কার? স্বামী হিসেবে আপনার। যার বউ বেপর্দায় যে ঘুরতে চায়, ধমক দেবেন, এ বোরকা পরে যা, বোরকা পরে যা। বউ যদি বলে হ এই বয়সে বোরকা পরে ঘোরা লাগবে, আমি মনে হয় বুড়ি হয়ে গেছে, বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা। কথা কয়। যার বউ বোরকা পরবে না, ধমক দিবেন, মিসেই লাঠি খুঁজবেন, এ লাঠি গেল কুটিরে, বোরকা ছাড়া যাবো আজ তোর একদিন আমার সে কয়দিন, খালি মিসেই কাপা কাপি করবেন আর লাঠি খুঁজবেন, খবরদার বোক মারবেন না। মানে খালি ভয় দেখাবেন, ফোঁসফাঁস করবেন, আপনি বুঝাবেন যে আজকে খেপা খেপসি, বউজান বোঝে বাপ রে বাপ, আজকে আর হাড় হাড্ডি একটাও থাকবি না। খালি ভয় দেখাবেন, মানে এমন হুমকি ধুমকি দেখাবেন কঠিন, খালি মিসাই বাড়িয়েবেন মাটিত, একটাও যেন বইয়ের পিঠত না পড়ে। কথা কয় না কেন? বউক মারা জায়েজ না হারাম? জায়েজ আছে, মারা জায়েজ আছে, কিন্তু মুখে মারা যাবে না, পেটে মারা যাবে না, মাথায় মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারবেন কো? এই যে কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত, কি দিয়ে? রড দিয়ে, কোদালের দাঁত দিয়ে না, 1 বিঘাত মানে মেশক পরিমাণে, মেশাক করেন না আপনারা, ওই রকম একটা পান্টি দিয়ে বউকে পিটাইতে হবে। আচ্ছা, ওইটা দিয়ে ধরবেন কেমনে, মারবেন কেমনে? ওইটা কি মারামারি হবে? আর বউ যদি ময়ূরীর মতো মোটা হয়, ওইটা দিয়ে পিটাবার গেলে ওর কাতু কুতু লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য ভাইয়ার হওয়া, আমি আপনাদেরকে বলতে চাই, আসলে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ইসলাম বুঝায়। এদিক খেয়াল করেন, আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে মারো, রাতের বেলা কি বউয়ের কাছে ঘুমাবা না? তখন কি তোমার লজ্জা করবে না? কে কয়? কে কয়? তার মানে কি আল্লাহ চায় বউক মারা যাবি না। এই জন্য বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। মাঝে মাঝে বউ যদি ভুল করে, ঘরের দরজা বন্ধ করেন, আস্তে করে বুকের ভিতর চেপে ধরেন, বুকের কাছে নিয়ে আস্তে আস্তে বলেন যে তুমি এই জিনিসটা না করলেও পারতা, এতে আমি কষ্ট পাইছি, আশা করি ভবিষ্যতে আর এরকম ভুল হবে না। কি কয়? ঘাটতেরা। তাহলে ঘাটতেরা কেমনে সোজাকরণ করেন? ও অত বুঝে পারবো না আমি। রাগ করতেছেন নাকি আপনারা? সব বুঝে দেবো আমি। ঘাটতেরা ওর মাও পর্যন্ত সোজা হবে, বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন আপনারা? পুরুষ হওয়া লাগবে, পুরুষ না। বেশি মারপিট করা বাঁকা হাত তৈরি ভাই, বেশি সোজা করবে গেলে খালি ভাঙ্গেই যাবে। অতএব একটু মেনে নিয়ে চলা লাগবে, সমন্বয় করে চলা লাগবে। কথা ঢেকে না। আর আপনি কি বিরাট বড় ভালো মানুষটা, আপনার ভিতরে তুলুটি নাই। বাইরে যখন বের হবেন, প্রত্যেকটা পুরুষ যারা বিয়ে করছেন, বইয়ের কপালে চুমা খেয়ে তারপরে যাবেন। দেখি তো আপনার বউ কেমন রাগ করে। কথা কয় না? স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করবেন, রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। কয়দিন পড়ছেন? কয়দিন? বাইরে থেকে যখন ঘরে ফিরবেন, বিবির জন্য কিছু না কিছু হাত দিয়ে নিয়ে আসবেন। কয়জন নিয়ে আসেন? খালি হাতে আসে?
এই যে শীতের দিন একটা ডিম সিদ্ধ নিয়ে আসেন রে ভাই, তাও খায় শক্তি হবে। কথা কয় না? ভালোবাসবেন না, খালি ভালোবাসা নেওয়ার জন্য পাগল হয়ে থাকবেন। হ্যাঁ, অত সহজ। বউকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেওয়া লাগবে। ভালো বলে বাসবি না, ওর নানিও বিয়ে বসবে, খালি করা জায়েজ না থেকে বিয়ে করা হয় না। কথা কোন ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। পুরুষ পারে না এমন কোন কাজ আছে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়? ঝগড়া দিয়ে কিচ্ছু হবি না, খালি ইউক্রেন আর রাশিয়ার মতো যুদ্ধ বাঁচবি, আর মাঝখানে টাকা খরচ হবি, অর্থ খরচ হবি, সমাধান হবি না। কথা কয় না গো? ওয়াজ করার ইচ্ছা ছিল, ওই যে বাজার ভেঙে দিছেন, ভাঙ্গা বাজার কি আর মন জমে? আমার মনটা ভেঙে গেছে। বউকে পর্দায় রাখবেন, স্বামী হিসাবে আপনার দায়িত্ব বউকে পর্দা রাখার, বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখার। রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাই কেমন করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।